নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাস 12-এর সেমিস্টার পরীক্ষা, থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ফিলোজফির সেকেন্ড ইউনিট ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শনের সপ্তম অধ্যায় সমাজ ও রাষ্ট্র দর্শন থেকে 16 নম্বর সেটির 90টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলো হলো ফিলোজফি, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, নিউট্রিশন, ইভিএস। এই ভিডিওতে ফিলোজফি থেকে 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, কোন দার্শনিক সর্বপ্রথম সমাজতত্ত্ব বা সোশিয়োলজি শব্দটি ব্যবহার করেন? অপশান গ অগাস্ট কোমত। পরের প্রশ্ন, সমাজ দর্শন হল সামাজিক বিজ্ঞান সমূহের সুবর্ণমুখ স্বরূপ। একথা কে বলেছেন? অপশান ক পি কিসবার্ট। পরের প্রশ্ন, সমাজ দর্শন হল সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল, এটি কার মত? অপশান ক পি কিসবার্ট। পরের প্রশ্ন, কোন দার্শনিক বলেছেন সমাজ দর্শন ও সমাজের মূল উদ্দেশ্য এবং আদর্শের আলোচনা করে? অপশান ক জন স্টুয়ার্ট ম্যাকেঞ্জি। পরের প্রশ্ন, ইংরেজি সোসাইটি শব্দটি কোন ফরাসি শব্দ থেকে এসেছে? অপশান খ সোসাইটি থেকে। পরের প্রশ্ন, সোসিয়াটি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে নিশ্চিত হয়েছে? অপশান ক এর উত্তরটি ঠিক। সোসিয়েটাস শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? অপশান গ এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, ল্যাটিন শব্দ সোসিয়াস এর অর্থ হলো? অপশান খ সঙ্গী। পরের প্রশ্ন, সমাজ হলো সম্বন্ধের এক জটিল বা জাল, যে সম্বন্ধের দ্বারা প্রত্যেক তার সঙ্গীর সঙ্গে অন্তঃসম্পর্কযুক্ত, একথা কে বলেছেন? অপশান ক পি কিসবার্ট। পরের প্রশ্ন, সামাজিক সম্পর্ক বা সমাজ হলো সম্পূর্ণরূপে মানসিক ব্যাপার, এই কথা কে বলেছেন? অপশান ক পি কিসবার্ট। পরের প্রশ্ন, কোন দার্শনিক বলেন মানুষ হলো সামাজিক জীব, যে মানুষ সমাজে থাকে না সে হয় পশু না হয় দেবতা? অপশান ক অ্যারিস্টটল। পরের প্রশ্ন, সমাজের মানদণ্ড হলো? অপশান ক সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ। পরের প্রশ্ন, সোসাইটি গ্রন্থটি লেখক হলেন? অপশান গ ম্যাকআইভার ও পেজ। পরের প্রশ্ন, ইংরেজি কমিউনিটি শব্দটি কোন ফরাসি শব্দ থেকে নিঃসৃত হয়েছে? অপশান ক কমিউনেট থেকে। কমিউনিটি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? অপশান গ এর উত্তরটাই ঠিক। কমিউনিটিয়াস শব্দটির অর্থ হলো? অপশান খ জনগণের চেতনা। পরের প্রশ্ন, সমাজবিদ ম্যাকআইভার সম্প্রদায়ের ভিত্তি হিসেবে কয়টি বিষয়ের কথা উল্লেখ করেছেন? অপশান ক দুটি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান খ আমরাবোধ। পরের প্রশ্ন, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তির নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কিত ধারণাকে কী বলা হয়? অপশান খ ভূমিকাবোধ। পরের প্রশ্ন, প্রত্যেক মানুষকে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অপর মানুষের সাহায্যের উপর নির্ভর করতে হয়, এই উপলব্ধিকে বলা হয়? অপশান ক নির্ভরতাবোধ। পরের প্রশ্ন, যে সম্প্রদায়ের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরের মতো খাদ্য অন্বেষণের জন্য ঘুরে বেড়ায় তাদের বলে? অপশান খ শিকারী সম্প্রদায়। পরের প্রশ্ন, কোন সম্প্রদায়ের কাজ হলো পশুপালন করা? অপশান খ মেষপালক সম্প্রদায়। পরের প্রশ্ন, কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিরা নিজেদের জমির সঙ্গে বাঁধা পড়ে যায়? অপশান খ কৃষক সম্প্রদায়। পরের প্রশ্ন, কোন সম্প্রদায়ের ক্ষেত্রে ব্যক্তির সঙ্গে ব্যক্তির নিবিড় যোগাযোগ লক্ষ্য করা যায়? অপশান ক ক্ষুদ্র সম্প্রদায়। পরের প্রশ্ন, কোন সম্প্রদায়ের ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক পরোক্ষ এবং বাহ্য? অপশান ক বৃহৎ সম্প্রদায়। পরের প্রশ্ন, সম্প্রদায় হয় বেড়ে চলে এবং সামনের দিকে এগিয়ে চলে অথবা তা পিছিয়ে পড়ে, একথা কোন দার্শনিক বলেছেন? অপশান খ নিউমেয়ার। পরের প্রশ্ন, ম্যাকআইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি হলো? অপশান ঘ ক ও গ উভয়ই। পরের প্রশ্ন, সম্প্রদায় সম্পর্কে সত্য নয়, অপশান ঘ এর উত্তরটাই ঠিক। সম্প্রদায়ের কোনো নির্দিষ্ট ভূখণ্ড থাকে না। পরের প্রশ্ন, কোনো অপরাধীকে তার অপরাধের শাস্তিস্বরূপ জেলে পাঠানো হলো, এখানে সেই অপরাধীর কাছে জেলখানা হলো? অপশান ক সম্প্রদায়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক স্তরে কোন ধরনের সম্প্রদায়ের ক্ষেত্রে বিভিন্ন জাতির পারস্পরিক নির্ভরতার প্রয়োজনে সম্প্রদায়ের গঠনের পথ প্রশস্ত হয়? অপশান গ বিশ্ব সম্প্রদায়। পরের প্রশ্ন, সমাজবিজ্ঞানীরা কাকে ক্ষুদ্র বা বৃহৎ সঙ্গের প্রান্তিক বা মধ্যবর্তী উদাহরণ হিসেবে গণ্য করেছেন? অপশান ঘ ক ও খ উভয়ই। পরের প্রশ্ন, নিচের কোনটি সম্প্রদায় বলা যায় না? অপশান ক বর্ণ বা জাতি। পরের প্রশ্ন, অ্যাসোসিয়েশন কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? অপশান ক অ্যাসোসিয়েটিও থেকে। অ্যাসোসিয়েটসো কথাটির অর্থ কী? অপশান ঘ সবকটি। অ্যাসোসিয়েটিও কথাটি কোন শব্দ থেকে এসেছে? অপশান খ এর উত্তরটি ঠিক। পরের প্রশ্ন, কোন সাধারণ উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য একত্রিত হওয়াকে কী বলা হয়? অপশান ঘ সংঘ।
পরের প্রশ্ন সংঘ হলো এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়। এটি কার মত? অপশান কয় ম্যাকাইভার ও পেজ। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয় আর্কবান ও নিম্ফকফ। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান গয় পি গিসবার্ট। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো কিংসলে ডেভিস। পরের প্রশ্ন শিশুর কাছে কোনটি প্রাথমিক সম্প্রদায়? অপশান কয় পরিবার। পরের প্রশ্ন হাসপাতাল কিসের অন্তর্ভুক্ত? অপশান কয় সংঘ। পরের প্রশ্ন রাজনৈতিক সংগঠন কোনটির অন্তর্ভুক্ত? অপশান কয় সংঘ। পরের প্রশ্ন সমবেতভাবে এক বা একাধিক বিশেষ স্বার্থ সাধনের জন্য সংগঠিত গোষ্ঠীকে বলা হয়? অপশান গয় সংঘ। পরের প্রশ্ন নাট্য সমিতি হলো অপশান কয় সংঘ। পরের প্রশ্ন সংঘ সম্পর্কে কোনটি সংগতিপূর্ণ নয়? অপশান ঘয়ে সংঘ হলো একটি কর্মপদ্ধতি। পরের প্রশ্ন চার্চ বা গির্জা যেমন ধর্মীয় সংগঠন, রাষ্ট্রও তেমনি এক রাজনৈতিক সংগঠন, যুক্তিটি অপশান কয় সত্য। পরের প্রশ্ন ব্যবসায়িক সংগঠন হলো অপশান ঘয় সংঘ। পরের প্রশ্ন শিক্ষক সংগঠন হলো অপশান কয় সমিতি। পরের প্রশ্ন নিচের কোনটি সংঘ বা সমিতি নয়? অপশান ঘয়ে বিবাহ। পরের প্রশ্ন ইনস্টিটিউশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? ইনস্টিটিউটিও থেকে। পরের প্রশ্ন ইনস্টিটিউশিও শব্দের অর্থ হলো অপশান গয় প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন এমন একটা সংগঠনের নাম বলো যা কোনো উদ্দেশ্য বা নিয়ম প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে তোলা হয়েছে? অপশান ঘয় সমিতি। পরের প্রশ্ন ব্যাপক অর্থে কোনটি অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত? অপশান গয় বিদ্যালয়। পরের প্রশ্ন ব্যাপক অর্থে কোনটি ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত? অপশান কয় রাষ্ট্র। পরের প্রশ্ন নিচের কোনটি ব্যাপক অর্থে অনুষ্ঠান নয়? অপশান গয় বিবাহ। পরের প্রশ্ন নিচের কোনটি সংকীর্ণ অর্থে প্রতিষ্ঠান নয়? অপশান ঘয় রাষ্ট্র। পরের প্রশ্ন সংকীর্ণ অর্থে কোনটি ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত? অপশান কয় বিবাহ। পরের প্রশ্ন সংকীর্ণ অর্থে কোনটি অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত? অপশান ক্ষয় সংবিধান। পরের প্রশ্ন সমাজ দর্শনে অনুষ্ঠান ও প্রতিষ্ঠান কথাটিকে কোন অর্থে গ্রহণ করা হয়েছে? অপশান কয় সংকীর্ণ অর্থ। পরের প্রশ্ন অনুষ্ঠান ও প্রতিষ্ঠান হল সেই সব প্রচলিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যাবলীর বৈশিষ্ট্য সূচিত হয়। এটি কার মত? অপশান কয় ম্যাকাইভার ও পেজ। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান কয় এনসার বার্নস। পরের প্রশ্ন কোনটি গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত? অপশান কয় শিক্ষায়তন। পরের প্রশ্ন কোনটি গঠনমূলক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত নয়? অপশান ঘয় সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন অর্থনৈতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত কোনটি? অপশান ক্ষয় বাজার। পরের প্রশ্ন কোনটি অর্থনৈতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত? অপশান ক্ষয় কারখানা। পরের প্রশ্ন কোনটি বর্ণ বা বর্বর অনুষ্ঠানের অন্তর্ভুক্ত? অপশান ক্ষয় কুস্তি। পরের প্রশ্ন বর্ণ বা বর্বর অনুষ্ঠানের অন্তর্গত কোনটি? অপশান ঘয় ক ও খ উভয়ই। পরের প্রশ্ন কোনটি সরকারি অনুষ্ঠানের অন্তর্গত? অপশান ক্ষয় রিজার্ভ ব্যাংক। পরের প্রশ্ন গোষ্ঠীবদ্ধ জীবনে প্রতিষ্ঠিত কর্মপ্রণালী হল প্রতিষ্ঠান বা অনুষ্ঠান। এইরূপ সংজ্ঞা দিয়েছেন অপশান কয় ম্যাকাইভার। পরের প্রশ্ন প্রতিষ্ঠান সম্পর্কে কোনটি সত্য নয়? অপশান ঘয় প্রতিষ্ঠান হলো একটি সংগঠিত গোষ্ঠী। পরের প্রশ্ন অনুষ্ঠানগুলি হলো যন্ত্র বিশেষ যার মাধ্যমে সমাজ তার কার্য পরিচালনা করে, এটি কার উক্তি? অপশান কয় এলুড। পরের প্রশ্ন বিবাহ প্রথা উপাসনা প্রভৃতি এগুলি হলো অপশান কয় অনুষ্ঠান। পরের প্রশ্ন নিচের কোন বিষয়টিকে প্রতিষ্ঠান বলা যায়? অপশান ঘয় সংবিধান। পরের প্রশ্ন কোন দার্শনিকের মতে আমরা সংঘের মধ্যে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে কার্য সম্পাদন করি? অপশান কয় গিসবার্ট। পরের প্রশ্ন হাসপাতাল বলতে যদি বোঝায় পীড়িতের সেবা শুশ্রূষার জন্য ডাক্তার, নার্স প্রভৃতি কর্মধারাকে, তাহলে সেক্ষেত্রে হাসপাতাল হল অপশান ঘয় প্রতিষ্ঠান। পরের প্রশ্ন সংঘ সমিতির লক্ষ্য সাধনের উপায় হলো অপশান কয় অনুষ্ঠান প্রতিষ্ঠান। পরের প্রশ্ন কোনটি একটি সামাজিক প্রতিষ্ঠান? অপশান কয় আদালত। পরের প্রশ্ন সমাজ দর্শনের ইনস্টিটিউশন শব্দটির অর্থ হলো অপশান ঘয় ক ও খ উভয়ই। পরের প্রশ্ন পাড়ার ফুটবল ক্লাব হলো অপশান ক্ষয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পরের প্রশ্ন দর্শনের যে শাখায় রাষ্ট্রের দর্শনসম্মত আলোচনা করা হয় তাকে বলে অপশান কয় রাষ্ট্রদর্শন। পরের প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, কার্যাবলী স্বরূপ ইত্যাদি বিষয়ে আলোচিত হয় অপশান ক্ষয় রাষ্ট্রদর্শনে। পরের প্রশ্ন ডি রেফেলির লেখা রাষ্ট্রদর্শন সম্পর্কিত বইটির নাম হলো অপশান ক্ষয় উত্তরটি ঠিক। পরের প্রশ্ন দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? অপশান ঘয় রিপাবলিক। পরের প্রশ্ন রাষ্ট্র দর্শনের কাজ প্রধানত কয় প্রকার? অপশান গয় 3 প্রকার। পরের প্রশ্ন মৌলিক ধারণা ও নীতিসমূহের আলোচনা ও রাষ্ট্র দর্শনের কিরূপ কাজ? অপশান ক ক্ষয় তত্ত্বমূলক কাজ। পরের প্রশ্ন বিভিন্ন সামাজিক বিজ্ঞানের স্বীকৃতি, নীতি ও সিদ্ধান্তসমূহের সত্যতা ও উৎকর্ষ বিচার করা রাষ্ট্র দর্শনের কিরূপ কাজ? অপশান গয় সমালোচনামূলক কাজ। এই ভিডিওর লাস্ট প্রশ্ন বিভিন্ন সামাজিক বিজ্ঞানের সিদ্ধান্তসমূহের মধ্যে সামঞ্জস্য বিধান করা রাষ্ট্র দর্শনের কোন ধরনের কাজ? অপশান কয় সমন্বয়মূলক কাজ। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।